মায়েরা সব হইছে পুরুষ, হাতে লয় না চুরি, গায়ে তাহার নাই ব্লাউজ, পড়তে চায় না শাড়ি। মায়েরা সব হইছে পুরুষ, হাতে লয় না চুরি, গায়ে তাহার নাই ব্লাউজ, পড়তে চায় না শাড়ি। টাইট বোরখা লাগাইয়া সাইনবোর্ড দিচ্ছে উল্টাইয়া। কথা কোন? 16 গিরা হয় ব্লাউজ, 10 গিরা তার নাই, 6 গিরা গায়ে দিলে দাদু কেমন দেখা যায়, মনে হয় বৌয়াল মাছের পেটি যাব করে ঝিকিমিকি। এই দেখিয়া বুড়া চাচা করে যে হায় হায়, চিল্লাইয়া বলুন ঠিক কিনে। মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। রাবিয়া বস্তি একজন মহিলা মানুষ। এই রাবিয়া যেদিন মারা গেলেন, মন খান নাকি ফেরেশতা বললো রব্বকা, বলো তোমার রবকে? রাবিয়া বস্তি বললো আমি যদি বলি রব আমার আল্লাহ। এ ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া বস্তি আল্লাহর কি হই? কারণ আমরা যদি প্রধানমন্ত্রীকে যাইয়া যদি বলি আমি আপনার আমি লিড করি, আমি আপনার দলের মানুষ, প্রধানমন্ত্রী যদি বলে তুই আমার দলের মানুষ না, ভাগা আছে? কথা কয় না। আল্লাহর কাছে যদি বলি আল্লাহ তুমি আবার যাচ্ছ, এ তোর বউ থাকবে না রে, যা, তুই তো কঠিন ছাল। হ্যাঁ, বিয়ার আগে বিধবা হবে। মানে এক এমপি তাপে ভোট পায় না, ওই এমপি যদি একটা চেয়ারম্যান যদি ইলেকশনে দাঁড়ায়, আগের দিনই ইলেকশনে মানে সিল মারিয়া বাক্স ভরিয়ে থ, তখন তার আলমগীর অথবা এই যে এই আনুরুল যা বলতেছে যে আপনি তো চেয়ারম্যান হয়েছেন, বিনে ভোটে চেয়ারম্যান, তখন মানহানি কেস করছে কোর্টে। কেস যখন করছে মানহানি কোর্টে, তখন ম্যাজিস্ট্রেট সাহেব বলতে চাই তুমি চেয়ারম্যানে বলছো যে ভোট ছাড়া আপনার চেয়ারম্যান হয়েছে? কয় হে স্যার বলছি, আমি তো তার নাম ধরে বলি নেই, অনেক দেশেই তো অনেক জায়গায় লোকই আছে ভোট ছাড়া মানে চেয়ারম্যান হয়েছে। কয় তুই ওকে কি বলছিস? আমি জানি না কে ভোট ছাড়া চেয়ারম্যান হচ্ছে। কথা বোঝে না রে, আমার কথা কি বুঝতেছেন? কসু বুঝতেছেন? বুঝতেছেন লেথে। মানে এ বিধবা হয়েছে বিয়ের আগে। এতগুলি মানুষের থুয়া ও যে ডাঙ্গা চলে গেল, ও কি দোয়া পাইবে নাকি? সলিড বউ পাইবে না, বউই নাই পাইবে না সলিডতে, আবার বউ নাই মানে ও তো নিয়ত করে বসে আছে। আমার ভাইয়ের আমার অধিক যেতে চাই না। এই রাবিয়া যখন আপনার মক্কায় গেলেন বাদান খানায় কাবা জিয়ারত করবার জন্য, খানায় কাবা তপ করবার জন্য যাইয়া আল্লাহর ঘরে গেলা বদরে রাবিয়া বস্তি বলতেছে এ কাবা, এ কাবা তুমি হলে তামাম পৃথিবীর মানুষের কাবা, আর আমি তোমারে প্রশ্ন করছি রে কাবা, বলো তোমার কাছে তোমার কোনো কাবা আসেনি? আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক বাদান খানায় কাবার গেলাপ ধরে দাঁড়িয়ে আছে। এবার দেখে দেখে বলতেছে রাবিয়া আমি বারবার হজ করেছি, কোনোদিনও খানায় কাবা তপ করেছি, অনেকদিন পাথর চুমো খাইছি, এই খানায় কাবা তো কোনো মানুষের সাথে কথা কয় না। রাবিয়া বস্তি বললেন ও আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক, যদি কোনো মানুষের খানায় কাবার সাথে কথা বলার যদি যোগ্যতা থাকে, খানায় কাবা মানুষের সাথে কথা কয়। আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক খানায় কাবার গিলাফ ধরে বাদান দাঁড়িয়ে আছে। এমন সময় কাবার মধ্যে থেকে মানুষের কণ্ঠর মতো আওয়াজ বের হয়ে আসছে, রাবিয়া হাজার হাজার মানুষ আমি কাবা আমারে তপ করে আমারে চুমা খায়, কেউ তো কোনোদিন এই ধরনের প্রশ্ন করে না। রাবিয়া রে তুমি যখন এই ধরনের প্রশ্ন করছো, তবে শোনো রে রাবিয়া, আমি কাবা বলছি তামাম পৃথিবীর মুসলমানের নামাজের কাবা হলো আমি খানায় কাবা, আর কাবা আমি কাবা বলছি আমার একটা স্পেশাল কাবা আছে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। এই রাবিয়া
আমার নবীর রওজায় যায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি গো আপনি আমার সালাম নেন। রাবিয়া বস্তি সালাম দেয়, আর রওজার থেকে আমার নবী সালামের উত্তর দেয়। আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক বলতে নবী উত্তর দিছে, আমি নিজ কানে শুনতে পেয়েছি। শোনার মতো জ্ঞান থাকা লাগবে না, কান থাকা লাগবে না, কান থাকতে হবে। দেখে বলে নবী গো তামাম পৃথিবীর মুসলমানের নামাজের কাবা হলো খানায় কাবা। ও নবীজি আমি রাবিয়া প্রশ্ন করি আপনার কোনো কাবা আসেনি? রাবিয়া বস্তি যখন এই কথা বললেন, এবার আব্দুল্লাহ বিন মুবারক ডেকে ডেকে বলতেছে, রে রাবিয়া, রাবিয়া তুমি এই ধরনের কথা বলতেছো? বলে আমাকে বলতে দেন, আপনি শুধু খালি শোনেন। আল্লাহ নবী রওজা মোবারক থেকে ডেকে ডেকে বলতেছে, রাবিয়ারে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমি নবী আমারে সালাম দিয়ে যায়। রাবিয়া কেউ তো কোনোদিন এই ধরনের প্রশ্ন করে না, তবে শোনো রে রাবিয়া, তুমি যখন এই ধরনের প্রশ্ন করছো তবে শোনো, আমি নবী বলছি আমার শরীয়তের কাবা হলো খানায় কাবা। আমি নবী বললাম আমার হাকিকতের একটা স্পেশাল কাবা আছে। নারে তাকবীর। আমার কথা কি বুঝতেছেন? আমার ভাইয়ের আমার রাবিয়া আল্লাহর কাছে প্রশ্ন করলো, আল্লাহ তামাম পৃথিবীর মুসলমানের কাবা হলো খানায় কাবা, আমার নবীরও শরীয়তের কাবা হলো খানায় কাবা। আল্লাহ তোমার কি কোনো কাবা আসেনি? আল্লাহ তখন ইলহাম মারফতে জানিয়ে দেয়, আল ইলহাম লাইসা বিহুজ্জা। আল্লাহর যখন ইচ্ছা হয় ওলি বান্দার সাথে কথা কয়, ওলি বান্দার যখন ইচ্ছা হয় আমার মাওলার সাথে কথা কয়। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরজু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কি সংহায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম হায়, সিল্লে যখন মারহাবা। আল্লাহ বললেন রাবিয়া রে, এ রাবিয়া কোটি কোটি মানুষ আমি আল্লাহ সৃষ্টি করছি, এ পর্যন্ত কোনো মানুষ তো এই ধরনের প্রশ্ন করে না। তবে তামাম পৃথিবীর মানুষের দিগের দরকার আছে, কাবার দরকার আছে। আমি হলাম স্রষ্টা, আমার কোনো কাবার দরকার নাই। সিল্লে এখন সুবহানাল্লাহ। আমার কোনো বেটা নাই, বিটি নাই, কেউ আমার জন্ম দেয় নাই, আমি কাউরে জন্ম দেই না। ওয়ালাম লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। একটু জোরে কর। আমাকে কেউ জন্ম দেয় নাই, আমি কাউরে জন্ম দেই নাই। এই জন্য আমার কোনো দিগের দরকার নাই। মানুষের দিগের দরকার আছে না? না। আমার ভাইরা আমার, মদিনা মক্কা মদিনায় গেলে ভাবতাম জমজমার পানি আছে, দাঁড়া থাকিয়ে খায়। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর পানি মানুষ যখন পান করে বসে থেকে পান করে, এটা হলো সুন্নাত। আর জমজমার পানি কোনো ব্যক্তি যদি পান করে দাঁড়া থেকে খাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ। হাজী সাহেব হজ করে আসবার সময় বাদান 2 লিটার পানি আনে এলাকাত। এই যে ভাই কাজটা কল ভালো হইতেছে না, ম্যাক্স চলে গেছে, চলে যাচ্ছেন ভাই, আবার আসবেন ইনশাল্লাহ। ভাই আসবে, আল্লাহ বাইকের মন ঘুরে এখানে নিয়ে এসো, আমিন কর। আমি খালি ওয়াজ করি না তো, ওদিকে দেখি কে তার মন কোন দিকে এসে তালুমালু করতেছে, এগুলো বুঝি তো আমি। এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? শোনেন, এলেম কালাম গলার কণ্ঠ যতটুক দিছে মানুষের পাতে ধরান যায়, কিন্তু চেহারায় আমি মার খেয়া যাচ্ছি। না না, হাসেন না। আমি যখন আয়নার কাছে গিয়ে দাঁড়াই, নিজের চেহারা দেখলে নিজেরই লজ্জা লাগে। না না, তারপরেও আমি আল্লাহ
আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমাকে মানুষ হিসেবে, তারপরে মুসলমান হিসেবে, আখিরি জামানের নবী হিসেবে তৈরি করছে, উম্মত হিসেবে তৈরি করছে। সুবহানাল্লাহ। এই জন্যই আমি গর্বিত, শুকর আদায় করি শত শতবার আল্লাহ। আমাকে যে বিড়াল কুকুর বানায় নাই, আলহামদুলিল্লাহ জোরে কর, শ্রেষ্ঠতম মানুষ বানাইছে। আমাকে দেখলি এ তো কয়জন মানুষ হয়েছে, বাইরে যখন যাই হাজার হাজার মানুষ, চেহারা দেখে যার নাম শুনে বাচ্চু আনসারি, সিরাজগঞ্জ, আবার হাতে লাগায় ডিজিটাল বক্তা, আবার ডিজিটাল দেখে আসি। ডিজিটাল মানির বাবা মনে হয় লাখ দেড় লাখ এইরকম হবে চেহারা, সেই কথা বুঝতেছেন না। আমি তো খুব ডাট ফাট করি না, এইভাবে স্টেজে উঠি, যেই বসি কয় যে প্রধান বক্তা বাচ্চু আনসারি, ও বাবা এই রে বাচ্চু আনসারি। একজন কয় ঠোঁট এইরকম করে, মানে কাম হবে না, খুব কষ্ট লাগে, মানে চেহারা খারাপ, মারি খাওয়া যাচ্ছে এই জায়গাটা। যেই এখন আলোচনা একটু শুরু করি তখন একজন আর একজনে কেনে দেয়, গুঁতো দেয়, কেন চলবিনি। তো সেই মাল সিরাজগঞ্জের মাল। আমি সিরাজগঞ্জের ছেলে হয়ে আমি তাহার কথা কই না, তাহা আমি যদি আর ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো ইনশাল্লাহ? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান নেক আমল শিক্ষা দেয়। আমিন কোন, জোরে কোন। আমার ভাইয়ের আমার, হ্যাঁ হ্যাঁ ভালো ওয়াজ হচ্ছে, মোবাইল দিয়ে কথা দিতেছে ভালো ওয়াজ হচ্ছে। আমি কানাও না, বয়রাও না, ফসাও না। আমাদের সাদতপুরের ভাষায় অন্ধ মানুষে কানা কয়, আপনাদের এই শহরে কি বলে? হ্যাঁ একই, তাই না? দুটোই হয়, অন্ধ আর কানা একই। আপনার নামটা জানি কি? আব্দুল মান্নান ভাই রাস্তায় যাইতেছে, একটা কানা মানুষ রাস্তা দিয়ে যাইতেছে রাত 10টার সময়, তাও হারিকেন লাগা। তো ক্যাশিয়ার সাহেব নামাজ কালাম পড়ে মসজিদের হিসেব নিকেশ করে জাতি রাত 10টা হয়ে গেছে, দেখে কানা মানুষ হারিকেন লাগা আসতেছে। তো আব্দুল মান্নান ভাই বলতেছে, তোর রাইতিক আর দিনই কি, কানার আবার ফুটনি, রাইত হলো অন্ধকার আবার হারিকেন লাগাইছে। তখন অন্ধ ব্যক্তি বলতেছে, মান্নান ভাই আমি আমার জন্য হারিকেন লাগাইনি, আমি তোমার জন্য হারিকেন লাগাইছি, যেন অন্ধকারে তুমি এসে যেন আমার পেটে পারা না দেয়। তো তোমরা উঠে চলে যাবে আর আমি চুপ করে থাকবো না। কি জানি বলতেছিলাম? আমার ভাইয়ের আমার, तमाम পৃথিবীর পানি পান করে, সুন্নাত তরিকায় বসে থেকে পান করে, জমজমার পানি পান করে বাদান দাঁড়িয়ে, সুবহানাল্লাহ। এটা হলো সুন্নাত। হাজী সাহেব 2 লিটার পানি যখন নিয়ে আসে, এলাকার শত শত মানুষ বাজার আছে হাজির সাথে সাক্ষাৎ করবার জন্য, মুসাফা করবার জন্য, কারণ হাজির দোয়া আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত কবুল করে নেয়। হাজির বাড়ি যখন মানুষ আছে, শত শত মানুষ আছে, কারণ 2 লিটার পানি 5-10 জনে দিলেই তো বাদান পুরো যাবে। হাজী সাহেব কি করে তখন 2 লিটার জমজমার পানির ভিতরে 40 লিটার টিউবওয়েলের পানি বাদান যখন মিক্সার করে, আল্লাহ থেকে বলে, হাজিরে 40 লিটার টিউবওয়েলের পানি তুমি 2 লিটার জমজমার পানির মধ্যে যখন মিক্সার করলে, আমি আল্লাহ 2 লিটার পানির ইজ্জতের কারণে 40 লিটার পানিরও ইজ্জত আমি বাড়িয়ে দিলে। ওই পানিটা যে মানুষটা পান করে বাদান, ওই পানিটাও পান করে বাদান দাঁড়িয়ে, সুবহানাল্লাহ বললেন না? তাহলে বুঝাইলাম মানুষে মানুষে বেশ কম আছে, এরপরে পানিতে পানিতে বাদান বেশ কম আছে। এখন আপনার ওই খানায় কাবার পাথর চুমা খাইলে জীবনের গুনাহ বাদান মাফ হয়ে যায়। আর চুমা যদি নাও খাইতে পারি, দূর থেকে হাত উঁচু করে যদি বলি বিসমিল্লাহ আল্লাহু আকবার, আকর্ষণে গুনাহ বাদান টাইনে নিয়ে যায়। ওই পাথর খাইলে বাদান জীবনের গুনাহ মাফ হয়। সিরাজগঞ্জ রেল স্টেশনের যে পাথর আছে, ওই পাথর যদি চুমা খাওয়া যায় গুনাহ মাফ হয় না, বরং প্রসাবের গন্ধ পাওয়া। কথা কয় না?
না না, কথাকে আমি অবাস্তবগুলি বলতেছি নাকি? কোরআন হাদিস সব মিলে মিলে বাস্তবের সাথে মিল করে কথা বলি। এমনি কনে তো সিরাজগঞ্জের ডিজিটাল সিয়েরা হান কি ডিজিটাল দেখছেন না? খালি সিয়েরা ডিজিটাল না, দাড়িটাও ডিজিটাল। জায়গা জায়গায় আছে, জায়গা জায়গায় নাই। আমি এইভাবে ওয়াশ করি, কতগুলো আমার রাশি লাগে। বাদশা আনসারে এই কয় সেই কয়, আমি কই তুই ক, আমি তো তোর পিছনে লাগবে যাই না। একজন কয় আমার মা বোয়াল মাছ খায় না। তা আমি বললাম কে খায় না? কয় পায় না তাই খায় না। আর মানে হলো তুমি পারো না, তুমি বলো না। এইগুলি পারলি পারে সিরাজগঞ্জের ছেলে, অন্য জেলার ছেলেরা যদি অন্য জেলার ছেলেরা পারে না। কথা কন। আর যদি পারবে চায় এই যে সিরাজগঞ্জ ছেলেদের কথাগুলি নকল করে করে বলা লাগবে। কয় না। আনুরুল মাথায় হাত দিছি যে ঠিকই কইতেছে, ও তো সারা বাংলায় গড়ে। শেষ মাথা কাক ডাকা লাগবে? কি জানি বলতেছিলাম? আমার ভাইয়ের আমার পাথর সুমা খাইলে প্রসাদের গন্ধ পাওয়া যায়, ঠিক? আমার ভাইয়ের আমার তাহলে বুঝালাম পানিতে পানিতে বেশ কম আছে, পাথরে পাথরে বাদান বেশ কম আছে। আপনার মদিনার তিতুল হলো বাদান মিষ্টি, আর বাংলাদেশের তেঁতুল বাদান টক না মিষ্টি। মদিনার ওই তিতুল মিষ্টি আরো মিষ্টি বিদানা, আবে জমজম কতই মিষ্টি। পান করে কেন দেখলে না সিল্লে যখন ঠিক কিনে। আমার ভাইয়ের আমার তাহলে মদিনার তেঁতুল মিষ্টি, বাংলাদেশের তেঁতুল হলো বাদান টক। তাহলে বুঝাইতে পারলাম তেঁতুলে তেঁতুলে গরমিল আছে, আর পরে পাথরে পাথরে গরমিল আছে, পানিতে পানিতে বাদান গরমিল আছে। এখন আসুন মানুষে মানুষে মাজান গরমিল আছে না না? আল্লাহ নবী বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেমরা হলো আপনার আমার। আমি নবী বললেন হক্কানি আলেম হলো আমার বংশধর দাবিদার। আমি নবী, আমার ছেলে নাই সন্তান নাই, আমি নবী, আমার উত্তরাধিকারী হলো হক্কানি আলেমেরা। সিল্লাইয়া কন্মার হাওয়া। একটা আলেম কিয়ামতের ময়দানে এক একটা আলেমকে আল্লাহ হাফেজকে বলবে, হাফেজ রে বিনে হিসেবে 10 জন মানুষকে জান্নাতে না, এই পারমিশন কে দিবে? আর একটা আলেমকে আল্লাহ বলবে কোন কিতাবের মধ্যে আসছে 70,000 মানুষকে জান্নাতে নিবে, আর কোন কিতাবের মধ্যে আসছে হক্কানি কিছু কিছু হক্কানি আলেম হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষকে সাফায়াত করে জান্নাতে নেওয়ার ক্ষমতার অধিকার দিবে আমার আল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আলেমেক সম্মান করেন। আর আমরা আলেমেক যদি দেখি, আমরা দেখি কয় যে কাপড়ের দাম বেশি বানাইছে হুজুররা। কারণ 3.5 গজ 4.5 গজ লাগে, আগে লাগছে 3.5 গজ, এখন লাগে 4.5 গজ, মানে পানা ছোট করছে। কথা বোঝো না রে? আগে 3.5 গজ বানাইছি, এইটা বানাবার গেছে হুজুর 4.5 গজ লাগবে। কম কে কয় এখন হাতে মারিয়ে দিছে। কিসে মারছে? কিসের লেগে মারছে? সব জিনিসের উপরে ব্যাট বসানো হচ্ছে বেশি। কথা কয় না, ওখানে পোষণ লাগবে না। আগে চা খাবার গেছে, একটা বিস্কুট খাচ্ছি, 2টা বিস্কুট খালি, সকালে আর খাবার খাওয়া লাগে নাই। সেখানে সেই বিস্কুট সাইটে কাটে একবারে এইটুক বানাইছি। সাবান, সাবান কাক কয়? সাবান, সাবান। একজন বলতেছে গোসলের দোয়া কয়টি? কয় 3টি। কয় কি? কয় লুঙ্গি গামছার সাবান। সেই যুগ। না ওয়াশ করতেছি না কি করতেছি? কি যেন বলতেছিলাম? খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো? তাহলে কি যেন বলতেছিলাম? দেখেন খালি কোনো ওয়াশ করেন, একটা কথাও মনে রাখতে পারেন না, ঘুরে এসে আমারই ধরার লাগে। আমার ভাইয়ের আমার কাপড়ের দাম বেশি। কয় হুজুররাই কাপড়ের দাম বাড়াইছে। যদি জোরে জোরে হাইতে যায় কয় খাওয়া পাইছে।
আর যদি আস্তে আস্তে হাইটিয়া যায় কয় কতই খাবার খাইছে হে, মানে জোরে গেলেও দোষ, আস্তে গেলেও এত খাবার খাইছে নড়তে পারতেছে না। তাহলে জোরে যাও দোষ, পিছনে আস্তে যাও। আলেমকারের দোষ ধরা বন্ধ দেন, বন্ধ দেন। আলেমের চেহারার দিকে তাকিয়ে থাকলে সগিরে গুনাহ মাফ হওয়া যায়। সুবহানাল্লাহ কোন। এই যে আলেমেরা আছে, হাফেজেরা আছে, কষ্ট করে তার শিক্ষকেরা আপনারা 3টার সময় তোলে, 5 ওয়াক্ত নামাজ তাগিদ দিয়ে দিয়ে পড়ায়। কোনো মাদ্রাসায় যাই প্রাইমারি স্কুলে করে। আমার এক নাতি আছে মেয়ের ঘরে, আমার বাসা যারা গেছেন, এই যে আলমগীর গেছে, 2 পাশে ওয়াল, মাঝখানে রাস্তা। ওই তখন আমি গাড়ি নিয়ে যাইনি, ও সকালে উঠে রাস্তায় দাঁড়া থাকছে যে নানা তো এখন আসবে, খালি 10টা টাকার লেগে। তো ওর ওই দিক চলে গেছে, আমি এই মুহূর্তে চলে আসছি। কে জানে কত নানা না চলে গেছে। আমি টাকা দেখে যে আমি অনেক দূর গেছি, আমাকে ডাক পড়ে, ও না না কম কিরে, 10টা টাকা দাও। ও 10 টাকা লইছে। কম তোকে 10 টাকা দেবো, তার মানে কত আমার বউ পর দেয় কেটা, মানে রাত্রেও নানির কাছে ওই থাকে। আমি দাঁড়াইছি, ওর পেশাবের চাপ দিছে, ওর প্যান্টের বেল টান দিয়ে খুলেই প্রসাব করতেছে। মানে ওয়াল আছে, ওই যে আলমগীর জানে, ওয়ালে সিটে পড়তেছে, প্রসাব খালি ওয়ালে ছিটতেছে, ও খালি এরকম করে ঘুরে হইতেছে। আমি বলে ভাই তুই কি করিস? কারণ না 40 লিখতেছি। আগে যা দিয়েছে হত্তি গুঁড়ো গুঁড়ো 40 লিখছি। কম এইতে তুই শিক্ষা পাইছিস কোনে? আমার স্কুলের হেড স্যার দ্বারা থেকে পেশাব করে 40 লেখে, আমি 40 লিখছি। না না দোয়া করো, স্যার যদি 100 লেখে আমি 200 লিখে থাকাম। হাসেন না? তাহলে স্কুলের স্যার, প্রাইমারি স্কুলের স্যার দ্বারা থেকে পেশাব করে, তার ছাত্ররা দ্বারা থেকে পেশাব করে। মাদ্রাসার হুজুর থেকে শুরু করে ছাত্ররা কেউ দ্বারা থেকে পেশাব করে না, সব বসে বসে পেশাব করে। আর টাকারা বলেন কাপড়ের দাম বেশি বানাইছে, তোদের বেতন কত? একটা ইঞ্জিনিয়ারের বেতন 50,000 টাকা, আর হুজুরের বেতন 7,000 টাকা। কয় হাজার? ভাই রাগ করে না জানি, আমি প্রমাণ করে দেই। হুজুর বিয়ে করছে, 7,000 টাকা বেতন, তার বউ বলতেছে সারা রাত ঘুমোতে পারি নাই, মাথা ধরছে। কাজ এইভাবে দৌড়িয়ে বৃদ্ধ আঙুল দিয়ে সুরভ হাতে 3 বের করিয়া দম করিয়া পড়িয়ে মাথায় ফু মারছে, 1 গ্লাস পানি পরে দিছে, মাথার ব্যথা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর ইঞ্জিনিয়ার বউ বলতেছে সারা রাত ঘুমাইতে পারিনি, মাথা ধরছে। তখন ডাক্তারে ফোন করছে, ডাক্তার সাহেব হ্যালো কোনে? আমার বিবি সারা রাত ঘুমাইতে পারে না, তাড়াতাড়ি আছেন, খুব কঠিন ব্যাধি হয়েছে। ডাক্তারের কাছে যাওয়ার সাথে সাথে, ডাক্তারও এইরকম, ডাক্তারের কাছে যাওয়ার সাথে সাথে ডাক্তার তখন বলতেছে তোমার পেশাব পরীক্ষা করা লাগবে, পায়খানা পরীক্ষা করা লাগবে, ব্লাড পরীক্ষা করা লাগবে। এইগুলো পরীক্ষা টরীক্ষা করে গেল 4,000। 1,000 টাকা ডাক্তারের ফি, কথা কয় না। তারপরে 2,000 টাকার ওষুধ লিখছে, কয় হাজার টাকার গেল। এইভাবে যায়। আর ওই যে হুজুর কি করলো, একটা ফু দিয়ে শেষ করলো, 5টা পাই গেছে, কথা কয় না। এই জন্যই আমাকে একটা লোক বলছিল, হুজুর বাংলাদেশের মধ্যে সবচাইতে সন্ত্রাস কারা? আমি আর অ্যান্সার আনতে পারি নাই। তা আমি বললাম, উনি 7 দিন সময় দিল, উনি দিল। 7 দিন পরে দেখা হইলো, হুজুর অ্যান্সার আনছেন। কম না আমি পারলাম না। পারবেন না তো, খালি পরের বাড়ি খাইবার পারেন। মানে আসলে যে আমি খাই, আমি কিভাবে ছাপাবো? কম আপনি বলতে পারবেন? কয় হ্যাঁ। কম কম তো দেখি। কয় 1 নম্বর সন্ত্রাস হলো ডাক্তার। কম যেমন আগেকার ডাক্তার হাত ধরেই বলে দিত, আর ওই যে বগুলের নিচে কি জানি দিত, একটা থার্মোমিটার, জ্বর ধরে ওষুধ লিখে দিত। আর এখন যাওয়ার সাথে সাথে যে ডাক্তারের কাছে দেবে, আগে পায়খানা পরীক্ষা কর, পেশাব পরীক্ষা কর, ব্লাড পরীক্ষা কর, আরো কি আছে সব পরীক্ষা কর। কথা কয় না। তোর বাড়ি ঘর জাহান্নামে চলে যায়, মরা লাশ রাখে লয়া কয় যে এখনো জীবিত আছে, টাকা 1.5 লাখ লিয়ায়, অথচ কল তাকে লাশ, কথা কয় না। আমি মোটামুটি বললাম ঠিকই আছে মোটামুটি। কম 2 নাম্বার, কয় 2 নাম্বার হলো পুলিশ। কম যেমন নিগেল ভাবে মানুষ মারা গেছে, একজন যদি অবজেকশন দেয়, আইসে না তুই মারছিস, টাকা না দিলি তো এই কেসে ভাষা দেবো, কথা কয় না। কম 3 নাম্বার, কয় 3 নাম্বার হুজুররা। তখন আমার এই জায়গা লেগে গেল, না হুজুর তো আমার ভাই। কম যেমন
হুজুর কিছু কিছু হুজুর আছে 1 লক্ষ 1.5 লক্ষ করে টাকা নেয়, বেবাক টাকা শোধ করার পরে মাহফিলে আছে। এটা ঠিক হইতে পারে, এই জন্যই কিছু কিছু হুজুরের গালে জুতো মারা দরকার। এই জায়গা লাগিয়ে গেল আমার, এত লাগাই লাগলো ভাই, বিশ্বাস করেন। কারণ রসুল বলেছে এই মুসলমান ভাই ভাই যখন গালি দিছে এই জায়গা লাগছে আমার। আমি তো ছোটখাটো একটা বক্তা, আমি বললাম যে কোনো বক্তা কি বলছে যে তুমি আমাকে 1.5 লক্ষ টাকা দিয়ে দিয়েছো, আপনারা আনেন কিসের লেগে? তাহলে একটা জুতোর বাড়ি আপনি মারেন ওই হুজুরের গালে, আর একটা বাড়ি মারেন ওই কমিটির গালে। কথা কয় না, কথা কয় না, হুজুরের দোষ দেও। কথা কি খারাপ করছি ভাই? না, আমাদের কিছু বক্তাও আছে, দেখেন ওর অতীত জীবন করে দেখেন, ওর বাপ কামলা বিক্রি করে খেয়েছে, টাকা পাইছে না হারামের হার দেখছি। তো 1.5 লক্ষ টাকা নিলে তোর আগে লাগবে কিসের লেগে? তোর মানুষের প্রতি আস্থা নাই। তোর যদি মানুষের প্রতি আস্থা না থাকে, তোর প্রতি কিভাবে মানুষের আস্থা থাকে? এই কথা করিতে পারছো অন্তরি ভালো না। কি খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনি নাই না, কথা আপনাদের মনে নাই, আমার কিন্তু বদন মনে আছে। ইরাবিয়া বস্তি রাস্তা দিয়ে যখন হাইটে যাইতেন, কোনো মানুষ দেখে বুঝতে পারতো না এটা আপনার যুবতী না বুড়ো মানুষ। রাবিয়া হাতে মোজা পায়ে মোজা লাগাইতেন, বাজান তালিওয়ালা বোরখা পরে যাইতেন, দিলে ডালা বোরখা পরতেন। যদু মানুষ দেখতো খালা আম্মা, ফুবু আম্মা, চাচি আম্মা, আর আমাদের মেয়েরা বোরখা পরে টাইট, আপনার যুবকেরা করে পিছন থেকে ভাই এমন টাইট বোরখা পরে। ছোট্টবেলা দেখছি মা চাষিরে, 20 বছর আগে দেখছি মা চাষিরা বোরখা পরছে, ঢিলে ডালা বোরখা পরছে, ভিতরে একজন ঢোকা গেছে। আর এখন যদি মেয়েরা এমন টাইট বোরখা গায়ে দেয়, যদি চুলকনি হয়, লোক দুইতে মুখে সরিষা তেল মাখা দেওয়া লাগে। কথা কয় না, এটা গোর কলি কারবার। মেয়েদের ব্লাউজে কলার, যুবকের গলায় দেখি হার। ও দাদু এখন করি কোন উপায়? আল্লাহর বান্দা নবীর উম্মত যদি করো দাবি, বেপরদা চইল না নাদি জাহান্নামে যাবি। এটা কোরআনে তাই কয়, নারীদের পর্দার নাই বালাই। ও দাদু হাই করি কোন উপায়? মায়েরা সব হইছে পুরুষ, হাতে লয় না চুরি, গায়ে তাহার নাই ব্লাউজ, পড়তে চায় না শাড়ি। মায়েরা সব হইছে পুরুষ, হাতে লয় না চুরি, গায়ে তাহার নাই ব্লাউজ, পড়তে চায় না শাড়ি। তাই বোরখা লাগাইয়া সাইনবোর্ড দিচ্ছে উল্টাইয়া। কথা কোন? 16 গিরা হয় ব্লাউজ, 10 গিরা তার নাই। এ আনারুল ভাই এদিক টাকা, আমার কথা কি বুঝতেছেন? 16 গিরা ব্লাউজ কয় গিরে হয়? আরে কথা কয় না, জোর কন। 16 গিরা কম করে হলেও 16 গিরা। 16 গিরা হয় ব্লাউজ, 10 গিরা তার নাই। 6 গিরা গায়ে দিলে দাদু কেমন দেখা যায়, মনে হয় বৌবাল মাছের পেটি যাব করে ঝিকিমিকি। এই দেখিয়া বুড়া চাচা করে যে হায় হায়, চিল্লাইয়া বলুন ঠিক কিনে। ও করোনা বিয়ে বলতো কন্যা, আপনার মতো কন্যার অর্থ হলো বাদান আপনার 3টা। আপনার নারীরা যখন রাস্তা দিয়ে চলবে, তোমরা জাহিলি যুগের নারীদের মতো তোমরা অশ্লীল ভাবে, নম্রতা ভাবে রাস্তা দিয়ে চলো না। এমন জিনিস তোমরা পরিবে, মানুষ দেখে যেন তোমাদের বলে খালা আম্মা, চাচি আম্মা, ফুপু আম্মা। আর আমাদের মেয়েরা টাইট তো বোরখায় পরে, আপনার এখানে লিপস্টিক লাগায়, এখানে ম্যাসকারা লাগাইয়া যাবার সময় গায়ে বাজান সেন্টলে। না না, তোর ওই বোরখা পরার কি মূল্য রইল? হ্যাঁ, কি রইল? না এখন তো করেছেন কিছু থাকলো না, কিন্তু আমার মেয়ে, আপনার বউ, আমার বউ করে কি? তারপরে মেক্সি তো ইসলামী পোশাক, মারহাবা একটা জোরে কর। এই মেক্সি পরিয়া গায়ে তো অন্য রাখে না, পরে মেক্সি দেখায় মানুষে খালি মেক্সি।
রাস্তার পাশে দাঁড়া থাকে, একবারে প্রতিমার মতো, মূর্তির মতো দাঁড়া থাকে। সি সি আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনে নেই, রাবিয়া বিয়ে করে নাই। হাসান বস্তি মনে মনে চিন্তা করতেছে, রাবিয়া বস্তি এত সুন্দর দেখা যায়, আপনার এত আমল ভালো। রাবিয়া বস্তি একদিন হাসান বস্তি লক্ষ্য করে দেখে, রাবিয়া বস্তি লক্ষ্য করে দেখে হাসান বস্তি যাই না আমাদের মাসাল্লা বাদান পানির মধ্যে বিছাইছে। সুবহানাল্লাহ। ভাই ওয়াজ করবো না মোনাজাত করে দেবো? চলবে তো? আচ্ছা, আখিরে মোনাজাত করে যাবেন কারা কারা? আমাকে ওয়াদা দিতে হবে যে কারা কারা যাবেন। হাত টান টান করেন তো, দেখেন হাত তোলে না কারা, হাত টান টান করেন। দেখেন আখিরে মোনাজাতের পক্ষে কে নাই? আলহামদুলিল্লাহ, হাত নামান। রাজি? হাত নামান। পাম তো ঠিক মতোই দিতেছে। ফজরের নামাজ পড়বে তো ইনশাল্লাহ? আচ্ছা, কি জানি বলতেছিলাম। হাসান বস্তি যাই নামাজের মাসাল্লা বিছা দিলেন, নামাজ পড়তেছে হাসান বস্তি নামাজ পড়তেছে। রাবিয়া বস্তি লক্ষ্য করে দেখে আমার উস্তাদ পানির উপর যায় নামাজ পড়ে, নামাজ পড়তেছে। হয়তো মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে পারে, এখন নিষেধ করতে পারে না। হুজুর এই ধরনের কাজ আপনি করেন না, কথা বুঝতেছেন না আমার ভাইরা? এবার রাবিয়া বস্তি একটা যায় নামাজের মাসাল নিয়ে বলে, ডাকতে বলে, আল্লাহ আমার ওস্তাদ নামাজ পড়তেছে পানির উপর যায় নামাজের মাসাল্লা বিছাইয়া, আল্লাহ আমি তোমার কাছে কোনো কিছু চাই না, আল্লাহ একটা জিনিস চাই মাওলা, আমার ওস্তাদ যেই জায়গা নামাজ পড়ে নাই সেই জায়গা আমি নামাজ পড়বো, আমাকে সেই তৌহিদ দাও। আল্লাহ বলে, রাবিয়া রে তুমি চিন্তা করো না, তোমার ওস্তাদ নামাজ পড়তেছে পানির উপর, তোমাকে নামাজ পড়াবো আমি আল্লাহ বাতাসের উপর। রাবিয়া বস্তি যায় নামাজের মাসাল্লা সৈন্যর উপরে ছেড়ে দিলেন, ডানে পা যায় নামাজের উপরে দিলেন। মুসলমান যখন যায় নামাজে দাঁড়াইবে, ডান পাটা আগে যায় নামাজের উপরে রাখবে, তারপরে বাদান বাম পাও রাখবে। সুবহানাল্লাহ। মসজিদে ঢুকলে বাদান কোন পা আগে দিতে হবে? ডান পাও আগে দিবেন, বের হওয়ার সময় বাদান বাম পাও আগে দিবেন। ডান পা আগে দিলেই শুধু হবে না, দোয়া পড়বেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এই বলে ডান পা লাগাইবেন। আমার বন্ধুগণ, আমার জায়নামাজে যখন পা দিবেন, ডান পা দিয়ে বলবেন, ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। রাবিয়া বস্তি ডান পা দিয়ে বলে, আল্লাহ আমি শিরিক করি নাই, শিরিকের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার মুখমণ্ডল সব আল্লাহ তোমার দিকে উজু করে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? হাসান বস্তি ডানের থেকে বামে সালাম ফিরে দেখে রাবিয়া। হাসান বস্তি নামাজ পড়ে বাদান পানির উপর, আর রাবিয়া নামাজ পড়তেছে বাদান বাতাসের উপর। হাসান বস্তি বলে, রাবিয়া আমি তোমার উস্তাদ, এ রাবিয়া আমি তোমাকে শিক্ষা দিলাম, আমার কাছ থেকে শিক্ষা নিয়েছো। এ রাবিয়া তুমি কি আমল করিলে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়লে? রাবিয়া বস্তি বল, হুজুর আমি 4টে আমল করি আর 4টে জিনিস ছাড়িয়ে দিয়েছি। রাবিয়া বস্তি বললেন, দুনিয়ার কোন পুরুষ আর নারী 4টে যদি আমল করতে পারে, 4টে কাজ যদি ছাড়িয়ে দিতে পারে, সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া। চিল্লাইয়া কান মারহাবা। নামাজ নাই, রোজা নাই, রাস্তা দিয়ে যায় আর কয় তেরে দিদার খোদা হামকো বানাইয়া, তেরে দিদার খোদা হামকো বানাইয়া, আপনা গোলাম বানা হামকো খোলা খোদাইয়া। তুই যদি আল্লাহওয়ালা হতে চাস, বুজুর্গ যদি হতে চাস, আগে মসজিদে যা, নামাজ পড়, রোজা রাখ, আলেমদের সাথে সম্পর্ক রাখো। সুবহানাল্লাহ বললেন না? আমি অনেক অলি আল্লাহর জীবনে পড়ে দেখছি, ওনার পানির উপর দিয়ে হাঁটে গেছে। সুবহানাল্লাহ কর। আমি বললাম, এত পানির উপর দিয়ে এত আল্লাহর অলি দিয়ে হাঁটছে, দেখি আমি হাঁটতে পারি কিনা। সব জিনিস প্রমাণ করার দরকার আছে না? তো রমজান মাস
দুইজনে উঠলাম, গিন্নি আর আমি উঠে দুজনে তাহাজ্জুদ নামাজ পড়ে বললাম, তুমি কাজ করো, তুমি সিহারি রান্না করো, আমি একটু দেখি পরীক্ষা করি আসি। আমি নদীর কিনারে গেলাম, আমার নদী এলাকা, নদীর কিনারে দাঁড়াইয়া জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম পড়লাম। যেখানে ফুল হওয়া দরকার সেখানে ফুল নিলাম, ফুলিয়ে ডাইন পায়জামা গুছাইয়া বিসমিল্লাহ পানির মধ্যে যে পাও দিয়েছি বরফ করে দেবে গেছে। না না, আমি টেস্ট করছি, আমি অলি হবে পারি নাই তাই বলতেছি। হয় আপনারা দাবাত দিয়ে, না হয় না দিয়ে। পানির মধ্যে আমি হাঁটতে পারি নাই, পা দাবিয়ে গেছে। সত্য কথা বলতেছি, বন্ড পীরের তো দরকার আমার নাই কে, কথা কন না কে। নিজে হাঁটতে পারি না, নিজে এই ধরনের কথা বলে করে লাভ কি, যে আমি হ্যান পারি তেন পারি। পিছায়ে পাশে পিছাব করে বানিলে না। বিনে মোবাইলে, এখন তো মোবাইল আছে, বিনে মোবাইলে রাবিয়া বস্তি কথা বলছে আল্লাহর অলিরে, বড় বড় অলিরে কথা বলছে আল্লাহর সাথে, সুবহানাল্লাহ একটা জোরে কর। আর আমাদের ছেলেরা এই যে মোবাইলে, হাই রে মোবাইল, তার মোবাইল না দিলে সেটা বিষ খাওয়া মরবে চায়, আছে না নাই? আমি একটা গজল লিখছি, বলবো কি কোন বলবো? আনারুল নাই, ক্ষুদা লেখছে, খাইবার গেছে। টাচ মোবাইল যদি না দেয় ছেলে কি করে? এই তো ঠিকই করছেন, এত ওয়াজ বাধা দিলে। টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়, মা বাবারে ভয় দেখায়। মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কি দিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদিয়াছিল সোনার বাংলায় বন্ধুরে, কি বেদিয়াছিল সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে রাগ করে বসে থাকে, রাগ করে বসে থাকে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদিয়াছিল সোনার বাংলায় বন্ধুরে, কি বেদিয়াছিল সোনার বাংলায়। কথা কয় না কেন? ও যে 50 টাকা মা বাবা দিশে না পায়া মোবাইল কিনে দেয়, বিষ খা মরবে চায়। রাত 12টার সময় জানলা খুলে দেখে, দেখি ছেলে কি করে। রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে, ছেলে ফেসবুকের ভিতরে ঢুকে মিষ্টি মিষ্টি হাসি দেয়। সে যে টাচ মোবাইল পায়ে ফেসবুকে ঢুকে রাতটা দিচ্ছে কাটাইয়ে, ছেলে ফেসবুকে ঢুকে রাতটা দিচ্ছে কাটাইয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদিয়াছিল সোনার বাংলায় বন্ধুরে, কি বেদিয়াছিল সোনার বাংলায়। আর এমবি না কিনলি, রাইতে না দেখলি বিলে ভাল লাগে না। ও যে 50 টাকার এমবি কিনে ছেলে ঢুকছে ঘরের ভিতরে, ফেসবুকের ভিতরে ঢুকে কত কি যে দেখতেছে, হায় হায় কত কি যে দেখতেছে। ছেলে সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে সুখ হয়ে, ছেলে সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে সুখ হয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদিয়াছিল সোনার বাংলায়, চিল্লাইয়া কম ঠিক কিনে। এইরকম অবস্থা যদি বাংলাদেশে হয়, ইমান রাখা মুশকিল হয়ে গেছে। রসুল বলেছে এমন একটা জামানা আসবে, সময় আসবে, আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, মানুষ রাখতে পারবে, কিন্তু মানুষের ঈমান রাখা অনেক 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 কঠিন হয়ে যাবে। আমি এই জামানার মানুষ, আমি মোবাইল সম্পর্কে আর রসুলের ওই হাদিস সম্পর্কে, হাদিসটা নিয়ে আমি গবেষণা করতে 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 এখন আমি দেখতে পাইলাম, বুঝতে পাইলাম এই মোবাইলের মধ্যে আগুন ধাউ ধাউ করতেছে। কথা কয় না কি? এই মোবাইলের মধ্যে নাই কি আছে না? আগুন, আগুন আছে, সব কিছু আছে। আমি এখন চিন্তা করে দেখলাম আমার নবীর কথা বাজান বাস্তবিত হয়ে গেছে, বাস্তব প্রমাণ হয়ে গেছে। কারণ এই মোবাইলটা হলো আগুন বাজান, এইটা হাতে রাখা বাজান, অনায়াসে হাতে রাখি সম্ভব হয়ে গেছে, পকেটেও রাখি বাজান সম্ভব হয়ে গেছে। কিন্তু বাজান হাতে আগুন রাখতেছি, কিন্তু ঈমান বাজান ধরে রাখতে পারতেছি না। আগের জামানায়
মানুষ দান বলতে 1 বিঘা বইতে বাদান 4 মন দান হইতো। কয় মন? 4 মন করে দান হইতো। এরপরে তারপরে বাদান 10 মন হইতো। এখন 1 বিঘা 40 মন দান হয়। কথা বুঝতেছেন না? আগে পেয়ারা আম ছিল বাদান 100 টাকা, এখনকার পেয়ারা আম হলো বাদান 1 কেজি। আগেকার জাতি আম গুনি ছিলেন বাদান আপনার 50 গ্রাম 100 গ্রাম, এখনকার জাতি আম ফজলি আম বাদান 5 কেজি। কি খাইবেন? আগেকার মিষ্টি কুমুর ছিলেন বাদান 4 কেজি 5 কেজি 6 কেজি, একটা মিষ্টি কুমুর বাদান 45 কেজি। কি খাইবেন? আগে যদি আল্লাহ যদি আপনার 4 মন দানের থেকে 40 মন যদি দান দেয়, আপনার 100 গ্রাম পেয়ারা থেকে যদি 1 কেজি পেয়ারা হয়, আপনার 200 গ্রাম আপনার জাতি আমের থেকে যদি 4 কেজি আম হয়, এরপরে আপনার 5 কেজি মিষ্টি কুমড়ের থেকে যদি 45 কেজি হয়, তো রোয়াশা কেন গড়ে না? কথা হয় না। সেই তুই মান্দার আমাদের কথা নিয়ে আসিস, সব যদি আল্লাহ পরিবর্তন করে, আল্লাহ পরিবর্তন করেছে, এই পৃথিবী পরিবর্তন করেছে, যুগ পরিবর্তন করতেছে, তো রোয়াজ কেন পরিবর্তন হয় না? হয় না, হয় না। যুগের সাথে কথা বলে পারিস না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটাই করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো। বাতিলের সাথে আপোষ নাই। কিছু বলবেন মানন ভাই? শেষ করে দিন।